চলো আজকে তোমাদের দারুণ একটা জিনিস শেয়ার করছি। আজকে সকাল সকালে উঠে আমি সকালে টিউশনি পড়িয়ে 9টার দিকে রান্না করতে গেলাম। 9টা না, ঠিক 8টার সময়। তো আমাদের তোমরা তো জানোই যে আমাদের কোনো গ্যাস নেই, এখনও পাতায় বা কাঠে জাল দিই। তো সেই রান্না করতে করতে মোটামুটি 9:30 10টা বেজে গেল। তখনই আমার দাদু আর দিদা আমাদের বাড়িতে খেতে আসলো। এবার চলো তোমাদের একটা জিনিস বলছি, দেখো এই তো তোমরা দেখতেই পারছো একটা বয়স্ক দাদু আর একটা দিদা। এটা হচ্ছে আমার মায়ের বাবা এবং মায়ের মা। তো আমাদের বাড়ি খাচ্ছে কেন, এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি না বা কাউকে আমি ছোটো করছি না, কিন্তু ব্যাপারটা সবারই একটু জানা দরকার। আমার মামারা আছে 4 ভাই, যথেষ্ট তাদের পাকা ঘর এবং তারা ভালো ইনকাম, ডাক্তারে করে, অনেক কিছু করে। তো আমাদের কিন্তু সেই তুলনায় ঘর বাড়ি দেখতেই পারছো যে কিছুই নেই। তো এই দাদু এখন শেষ বয়সে, বৃদ্ধ বয়সে সমস্ত জমি জমা মামারা সমস্ত ভাগ হয়ে গেছে, সবাই ভাগের ভাগ নিয়েছে। কিন্তু মেয়েদের, অর্থাৎ আমার মা আর মাসি আছে দুটো, তাদের কিন্তু আমার দাদু এক চুলো দেয়নি, কোনো কিছু দেয়নি। না দিয়েছে জমির ভাগ, না দিয়েছে টাকা। আমাদের এই দেশে কিন্তু বাবা বা মায়ের সম্পত্তি মেয়েরা পায়, কিন্তু আমার এই দাদু বা দিদা দেয়নি। কিন্তু যে ছেলেদের দিয়েছে তাদের মধ্যেই খেতে পারছে না। এখন কিন্তু শেষে বিনা স্বার্থে আমি তাকে নিয়ে আসলাম। এই যে ব্যাপারটা হচ্ছে যে ছেলেরা তাহলে ছেলেদের এত বড় করলো, তারা খাবার দেয়নি, এরকমটা ব্যাপার নয়। দাদুরও কিন্তু ব্যবহার ভালো না, তাই আজকে এইরকমভাবে আমার বাড়িতে খাচ্ছে। যদি আমি আমার বাড়িতে না আনতাম তাহলে হয়তো এটা মারাই যেত, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল। তাই সেই অবস্থায় কেউ যখন খাবার দিচ্ছিল না, তখন আমি টেনে নিয়েছিলাম এবং যা পারি রেশনের চাল আমরা খাই, সেই রেশনের চাল এবং আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে খাওয়াচ্ছে। তো সুতরাং এইখানে একটা কথা বলবো, শুধু কিন্তু ছেলে মেয়েদের দোষ না, বয়স্কদেরও দোষ আছে। এই দাদু দিদার দোষের জন্য আজকে